সেই রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে যে কৃষ্ণ চরণে পাওয়াটা দুর্লভ, কঠিন, দুরূহ, দুঃসাধ্য, সেই কৃষ্ণ চরণ, মাধবের চরণ পাচ্ছি আমরা রাধারানীর কৃপায়। আর সেই রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে, ভক্ত ভাবকান্তি অঙ্গীকার করে, শ্রী শ্রী রাধা ভবদ্যুতি সুবলিত তনু ধারণ করে, ভক্ত ভাবকান্তি অঙ্গীকার করে, ভক্ত ভাব অঙ্গীকার করে, শ্রী শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈবা, সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদিয়া, শোকঞ্চস্য মদনু ভবত কীদৃশং ব্যতিলভাত তত ভাবাড্ড সমজনী শচীগর্ভৌ সিন্ধু হরিন্দু। কে এসেছেন মা? সেই রাধা রানীর ভাবকান্তি অঙ্গীকার করে, ভক্ত ভাবকান্তি অঙ্গীকার করে, ভেতরে কৃষ্ণ বাইরে রাধা। সেইভাবে আজ আমার মহাপ্রভু যখন জগতে নেমে এসেছেন, তখন সেই মহাপ্রভুর কৃপাটা কেমন হতে পারে বুঝে দেখুন। সেই মহাপ্রভুর কৃপাটা, করুণাটা কেমন বললেন, চাতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগসা। শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রের ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ১৩ নম্বর শ্লোকে বললেন, সেই রাধা রানীর ভাবকান্তি অঙ্গীকার করে এবার মহাপ্রভু এসেছেন কলিযুগে, কলিকালে। এসে কি করেছেন? ব্রাহ্মণ দেখেন নাই, ক্ষত্রিয় দেখেন নাই, বৈশ্য দেখেন নাই, শূদ্র দেখেন নাই, শিক্ষিত অশিক্ষিত, কোয়ালিফিকেশনধারী আনকোয়ালিফিকেশনধারী, নন কোয়ালিফিকেশনধারী, বিকলাঙ্গ, পঙ্গু, দুস্থ, অসুস্থ, ধনী দরিদ্র দেখেন নাই। তিনি জাতির ভেদ করেন নাই, বর্ণের ভেদ করেন নাই, ব্যক্তির ভেদ করেন নাই। করেছেন বাবা? হ্যাঁ, কি বললেন? তিনি যাকে যেখানে দেখেছেন, যাকে যেখানে পেয়েছেন, নদীর তটে, বনে, জঙ্গলে, গ্রামে, গঞ্জে, নগরে, বন্দরে, শহরে, যাকে যেখানে পেয়েছেন, তিনি আজনুলম্বিত ভুজ কনকাব দাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায় তক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যোগধর্ম পালৌ বন্দে প্রিয় জগৎকারো করুণায় অবতারৌ। সকরুণায় করুণার মূর্তি তিনি তার আজনুলম্বিত বাহুযুগল প্রসারিত করে যাকে যেখানে পেয়েছেন তাকেই ডেকে বলেছেন, একটিবার নাম করো, একটিবার নাম আশ্রয় করো, কারণ এই নাম ছাড়া তোমাদের মতো কলিযুগের জীবের আর কোনো গতি নাই। আজকে মহাপ্রভু শ্রী শ্রী বৃহৎ নারদীয় পুরাণের অনুধ্বনি করে বললেন, হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম হলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগের জীব না পারবে ধ্যান করতে, না পারবে সাধন ভজন করতে, না পারবে যজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে, না পারবে অর্চনা করতে, কিছুই আমরা করতে পারি না। এই নাম যজ্ঞের কথা বলা হয়নি, পূর্বে অশ্বমেধ যজ্ঞ, গোবেদ যজ্ঞ, নৃযজ্ঞ, নরযজ্ঞ, কত কত যজ্ঞ ছিল। এ সমস্ত আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সত্য ত্রেতা দ্বাপর যুগের সাধনকে বাদ দিয়ে মহাপ্রভু ত্রিসত্য অঙ্গীকার করলেন, একবার নয়। যে কথাটি একবার উচ্চারিত হয় তার প্রায়োরিটিটা কমে যায়, গুরুত্বটা একটু কম থাকে। মহাপ্রভু ত্রিসত্য অঙ্গীকার করে বললেন, 3 বার উচ্চারণ করে বললেন যে এই নাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম বিনা কলিযুগে কলিকালে গতি নাহি আর। সেই মহাপ্রভু, মহাপ্রভুর করুণার বারিধারায় স্নাত হতে কেউ বাদ ছিল না বাবা, কাউকে তিনি বাদ রেখে যাননি। যে না লয় তারে কই দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়ালহ বল গৌর হরি। কি বললেন? যে না লয় তারে কয়, যে নিতে চাইছে না, যে নাম আশ্রয় করতে চাইছে না, নাম রূপ পতাকার নিচে আশ্রয় গ্রহণ করতে চাইছে না,
লীলামৃত আন্দোলনে যারা উপস্থিতি ঘটাতে চাইছে না, তাদের করজোড়ে মিনতি পূর্বক হাত ধরে পায়ে ধরে যেচে সেধে নাম বিলাইল। হ্যাঁ, সবাইকে ডেকে ডেকে যেচে সেধে নাম বিতরণ করেছেন মহাপ্রভু। কাউকে তিনি করুণার ধারা থেকে বঞ্চিত করে যান নাই। এই কথাগুলো শুধু কথার কথা নয়, আমরা বাস্তব একটা দৃষ্টান্তমূলক লীলামৃত শ্রবণের মধ্য দিয়ে, যেহেতু এই ভাগবত পাঠের পর আস্বাদনের পর আজকে শুভ শুভ গন্ধাদি অধিবাস, এই অধিবাস কীর্তন হবে, সেই জন্য আমরা বিস্তারিত গিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটিয়ে রাধা মাধব নিতাই গৌরের চরণে অপরাধে অপরাধে হব না। লক্ষ্য করুন এই কথাটা কতটাই সত্য, যে মহাপ্রভুর কৃপা যদি কারো প্রতি বর্ষিত হয়, যদি কেন সকলের প্রতি বর্ষিত হয়েছে, কাউকে তো তিনি বাদ দিয়ে যাননি। বান দেখেছেন মা? বান দেখেছি কখনো? ছেলেবেলায় ছোটবেলায় নদীতে বান যেতে দেখেছি না? নদীতে যখন বান যায়, দুকুলের কোনো বস্তু কোনো কিছুকে কি ফেলে রেখে যায় নাকি? বেছে বেছে রেখে যায়, এটাকে নিব না এটাকে নিব। হ্যাঁ, আজ মহাপ্রভু কি করলেন? চৈতন্য চরিতামৃতে বললেন, ঈশ্বরাক্ষ পুরীং গৌর গুরুরি কৃত্য গৌরবে সকৃ দেবা প্রপন্ন যস্তবাস্মিতি যাচতে। কি বললেন? শ্রীপদ ঈশ্বর পুরীপদের চরণ আশ্রয় গ্রহণ করে তিনি সমগ্র জগতে জীবকে, সমগ্র জগতে বাসীকে নাম বন্যায়, প্রেম বন্যায় তিনি প্লাবিত করে দিয়ে গেছেন, ভাসিয়ে নিয়ে গেছেন, কাউকে বাদ রেখে যান নাই। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, মহাপ্রভুর প্রেম বন্যায় সবাইকে ভাসিয়ে দিয়ে গেছেন। বাস্তব দৃষ্টান্ত দেখুন। আমরা এখানে আসবার পূর্বে আমাদের শ্রদ্ধাভাজন দাদা ভাইরা, বাবাজিরা, যারা অধিবাস কীর্তন পরিবেশনের দ্বারা আপনাদের মোহিত মনোরঞ্জন করছিলেন, কীর্তনের মধ্যে তারা গাইছিলেন সেন সেবানন্দের কথা, রায় রামানন্দ ভবানন্দের কথা। এই সেন সেবানন্দ তিনি প্রত্যেক বছর নিজের অর্থায়নে, নিজ খরচে সমস্ত ভক্তদের নিয়ে পুরীধামে যেতেন, উড়িষ্যা প্রদেশের পুরীধামে যেতেন। কেন? মাতৃ আজ্ঞা শিরোধার্য করে মহাপ্রভু বৃন্দাবনের যাত্রা না করে তিনি পুরীধামে অবস্থান করতেন। তাই প্রত্যেক বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে যে রথযাত্রার আয়োজনটা হতো, যে ধারাবাহিকতার আলোকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এই রথযাত্রার আয়োজন সাড়ম্বরে আড়ম্বরে অনুষ্ঠিত হয়, হয় কিনা বাবা? সেই রথযাত্রার আয়োজনে সেন সেবানন্দ নিজের অর্থ খরচ করে, সমস্ত খরচটা নিজে বেয়ার করে সমস্ত গ্রামবাসী, প্রতিবেশী জন, পরিচিত জন, সকল ভক্তদের নিয়ে যেতেন। কোথায়? মহাপ্রভুকে দর্শন করার জন্য মহাপ্রভুর কাছে যেতেন। লক্ষ্য করুন, একবার নয়, প্রত্যেক বছরই যেতেন। তাদের মুখ্য উদ্দেশ্যটা ছিল গৌর দর্শন, গৌরাঙ্গ দর্শন, আর গৌণ উদ্দেশ্যটা ছিল জগন্নাথ দর্শন। যার যেখানে স্বাভাবিক প্রেম, যার যেখানে স্বাভাবিক প্রেম, সকল ভক্তদের নিয়ে সেন সেবানন্দ সেবারও গিয়েছেন স্ত্রী পুত্র সহ পুরীধামে। পুরীধামে গিয়ে যখন মহাপ্রভুর দর্শন করেছেন, মহাপ্রভুর শ্রী চরণ কমলে প্রণিপাত জ্ঞাপন করেছেন, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। মহাপ্রভুকে যখন প্রণাম নিবেদন করেছেন না, তখন মহাপ্রভু হস্ত যুগল প্রসারিত করে আশীর্বাদে অভিষিক্ত করে বললেন, সেবানন্দ, তোমার স্ত্রী তো গর্ভবতী, তো এবার যে পুত্র সন্তানটা, মানে এবার যে সন্তানটা জন্ম নেবে, সেই সন্তানটা পুত্র সন্তান হবে, এবং সেই পুত্র সন্তানের জন্মটা পুরীধামেই হবে। তাই তোমার আগত নবাগত ওই সন্তানের নাম রাখলাম পুরীদাস। কি নাম রাখলেন বাবা? পুরীদাস।
সেন সেবানন্দ আনন্দিত আপ্লুত মনোভাবে চলে গেলেন। এই পুরীদাসের বয়সটা আমরা ছোট করে আস্বাদন করব। পুরীদাসের বয়সটা যখন 7 বছর হয়ে গেছে। কত বছর মা? 7 বছর। এই 7 বছর হয়ে গেছে, সেবারও নিজ অর্থায়নে নিজের খরচ বহন করে পুরীধামে মহাপ্রভুর কাছে নিয়ে গেছেন। মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে প্রণাম নিবেদন করে মহাপ্রভু যখন কুশল বিনিময় করছেন, তখন গদগদ কণ্ঠে সেন সেবানন্দ বলছেন, প্রভু, এই সেই পুরীদাস যার জন্মের আগে থেকেই তুমি এর নামকরণ করেছিলে এবং পুরীধামেই জন্ম হবে বলেছিলে। এই সেই পুরীদাস, আমার কনিষ্ঠ পুত্র। এর বয়সটা না 7 বছর হয়ে গেছে, তথাপিও পুরীদাস কোনো কথা বলতে পারে না। তাই তুমি কৃপা করে অনুগ্রহ করে তো ওকে দিয়েছিলে, তাই তোমার দান তোমার চরণে অর্পণ করলাম। তুমি তোমার দান গ্রহণ করো প্রভু, তোমার দান তুমি গ্রহণ করো। মহাপ্রভু কথাটা শ্রবণ করে সেন সেবানন্দের বদনের দিকে ভারাক্রান্ত হৃদয় দর্শন করে গদগদ কণ্ঠে বলা কথা শ্রবণ করে করুণার মূরতি, বদান্যের মূরতি, প্রচ্ছন্ন অবতার মহাপ্রভু প্রেমময় মূরতি, তিনি কি করেছেন জানো? তিনি সেন সেবানন্দের পুত্র পুরীদাসকে বলছেন ডেকে ডেকে, পুরীদাস, কৃষ্ণ বলো। ওহে পুরী, হে বালক, তুমি কৃষ্ণ বলো। বালক কোনো কথাই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে প্রণাম করতে বলেছেন সেন সেবানন্দ, প্রণাম করতে যখন গিয়েছে না, তখন মহাপ্রভুর দিব্য অপ্রাকৃত কনিষ্ঠ চরণের অর্থাৎ দক্ষিণ চরণের যে অঙ্গুষ্ঠ, এই অঙ্গুষ্ঠটি পুরীদাসের মুখগহ্বরে প্রবেশ করিয়ে দিয়েছেন মহাপ্রভু। ডান পায়ের যে অঙ্গুষ্ঠ আছে না, মহাপ্রভুর দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ পুরীদাসের মুখগহ্বরে প্রবেশ করে দিয়েছেন। আর প্রবেশ করে দিলে পুরীদাস কি করছে জানো মা? আমরা যারা মাতৃস্থানীয়া ভগবানের কৃপায় সন্তান জন্মদান করেছি, আমাদের জন্মকৃত প্রসবিত সন্তানকে কোলে করে নিয়ে যেমন করে আমরা আদরণীয় আয়োজনে স্তন যুগল পান করাই না, সন্তান বাৎসল্য সেই প্রেমময় বন্ধনে কোলে তুলে নিয়ে যখন স্তন যুগল দুগ্ধ ধারা যখন পান করাই, সেবা করাই, তখন ওই ছোট্ট শিশুসুলভ বাচ্চাটি মায়ের স্তন ধরে, 2 হাত দিয়ে ধরে স্তন যুগল পান করে না, দুগ্ধ পান করে না, দুধ খায় না মা। পুরীদাস কি করেছে জানো? মহাপ্রভুর ওই চরণখানা অঙ্গুষ্ঠটা ধারণ করে আদরণীয় আয়োজনে ধরে না চুচ্ছে, মায়ের স্তন যুগলের মতো করে, স্তন পান করবার মতো করে অনুরূপ করে চুচ্ছে। চুষতে চুষতে পুরীদাসের মুখগহ্বর থেকে, মুখ থেকে ফেনা গাজা বেরিয়ে যাচ্ছে। গাভী মাতা দেখেছো? বাছুরকে মুখে দুধের ঠাকাও আবার কেড়ে নাও দুগ্ধ দহন করবার জন্য, গাজা বেরিয়ে যায় না দুধ পান করতে করতে। গোবৎসের গাভী, মায়ের যে বালক সন্তান পুত্র গোবৎস বাছুর যাকে বলো, পুরীদাসের 2 মুখের গাল দিয়ে 2 পাশ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে, গেজা বেরিয়ে যাচ্ছে। মহাপ্রভু এহেন দৃশ্য দর্শন করে প্রজ্ঞাবান ব্যক্তি, জ্ঞাননিষ্ঠ ব্যক্তি দাঁড়িয়েছিলেন পাশে। কেন অপ্রাকৃত আয়োজনের সাক্ষী হয়ে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে বলে উঠলেন কি জানো? ও ওভাবে পান করছে কেন জানো? ও ওভাবে চুষছে কেন জানো মহাপ্রভুর চরণ? কারণ ও চেনা চরণ পেয়েছে। ও চেনা চরণ পেয়েছে, তাই এমন ভাবে চুষছে। মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু আস্তে আস্তে করে
পুরী দাসের গহ্বর থেকে, মুখ থেকে মহাপ্রভুর চরণ কানা সরিয়ে নিয়েছেন। কেন? বেশি খেলে যে প্রেমে বিবশ হয়ে যাবে, বেশি পান করলে প্রেমে আলু থালু হয়ে যাবে। কারণ স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ভাব, মহাভাব, এই অষ্ট সাত্বিক প্রেমময় ভাব দিয়েই না মহাপ্রভুর দেহটা তনুটা গড়া। তাই ওই প্রেমময় বস্তুটা বেশি পান করলে প্রেমে আলু থালু হয়ে যাবে, প্রেমে বিবশ হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু চরণখানা সরিয়ে নিয়েছেন, নিয়ে আবারও বলছেন, হে বালক, কৃষ্ণ বালক। কিন্তু বালক চুপ করে দাঁড়িয়ে আছে। স্বরূপ দামোদর পাশে দাঁড়িয়ে আছে। স্বরূপকে ডেকে ডেকে মহাপ্রভু বলছেন, স্বরূপ রে, কত বনের বাঘকে ডেকে কৃষ্ণ বলালাম, আর এই বালককে কৃষ্ণ বলছে না, এই বালককে কৃষ্ণ বলাতে পারলাম না। মহাপ্রভুর এই কথাটা সত্য। ঝাড়খণ্ডের ভেতর দিয়ে মহাপ্রভু যেদিন যাচ্ছিলেন, সেদিন রামকেলিতে রূপ সনাতনের সাথে দেখা হয়েছিল। রূপ সনাতন ইশারা ইঙ্গিত করে বলেছিলেন, যার সাথে হয় লোক ভুরি ভুরি, হ্যাঁ, অর্থাৎ যার সাথে হয় লোক লক্ষ কোটি, বৃন্দাবনে যাবার এ নহে মোর পরিপাটি। যার সাথে লক্ষ কোটি লোক থাকে, অনেক ব্যক্তিবর্গ থাকে, বৃন্দাবনে যাবার এটা উপযুক্ত আয়োজন নয়। কারণ একা গেলে কি হয়? ভাবের উদয় হয়, প্রেমের আবেশের উদয় হয়, ভক্তির উদয় হয়। ভয় থেকেই না ভক্তি। যেখানে আপনি একা যাবেন সেখানে আপনার একটা ভয় কাজ করে হৃদয় অন্তরে, আর ভয় থেকেই ভক্তির উদয় হয়। ওই ভক্তিপূর্ণ মনোভাবে আমরা কি করি? ভগবানকে দুহাতে তুলে ডাকি, হে ভগবান, একটিবার এসে দেখা দাও, একটিবার এসে কৃপা করো, তুমি রক্ষা করো। এই আকুলতাটা একা না গেলে আসে না। বৃন্দাবন ধামের মহিমাটা উপলব্ধি করা যায় না, এই প্রেমময় ভাবেময় আবেশটা হৃদয়ে তৈরি হয় না। রূপ সনাতনের নিগুলো তত্ত্ব, যে যদিও এই তত্ত্বের মহিমা মাহাত্ম মহাপ্রভু জানতেন, তথাপিও সেদিনকার মতো কি করেছিলেন? যাত্রা স্থগিত করে, যাতে লোকালয় দিয়ে গেলে সবাই দেখতে পাবে, এর জন্য ঝাড়খণ্ডের বনের মধ্য দিয়ে তিনি অরণ্যের পথে ধরে যাত্রা করছেন। বনের পথে হিংস্র জীব জন্তু রয়েছে, বাঘ আছে, ভাল্লুক রয়েছে, সিংহ আছে, সর্প রয়েছে, সেখানে ময়ূর রয়েছে, হস্তিকুল আছে, বানর কুল আছে, সকলেই আছে, যারা একে অপরের খাদক আর খাদ্য। হ্যাঁ, সেদিন মহাপ্রভুর দুবাহু উত্তোলিত করে প্রেমময় আবেশে, প্রেমপূর্ণ মনোভাবে যখন নাম করতে করতে চলেছেন, তখন কি করেছেন? মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে বললেন, তোমরাও নাম করো। মহাপ্রভুর প্রেমপূর্ণ আহ্বানে সাড়া দিয়ে সেদিন তারা হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে মহাপ্রভুর সাথে দুই বাহু উত্তোলিত করে প্রেম নৃত্য করেছিলেন, প্রেম আলিঙ্গন করেছিলেন। তারা মহাপ্রভুর চরণে সমর্পণ ঘটিয়েছিলেন। মহাপ্রভু যখন যাচ্ছেন না, তখন বনের পাশ দিয়ে ওই পাশে একটা শয়ন করে রয়েছে ব্যাঘ্র বাঘ, বলেই পাঠ বিশ্রামে দিব। বনের পাশে একটা বাঘ শয়ন করে আছে। আবেশে না ওই বাঘের গায়ে পা লেগে গেছে, চরণ লেগে গেছে মহাপ্রভু। মহাপ্রভু সম্বিত ফিরে পেয়ে দেখলেন যে বাঘের গায়ে চরণ লেগে গেছে। বিদ্যা বিনয় সম্পন্নে সহস্তে গভীহস্তিনী শুনিচা সপাকে চয় বা পণ্ডিতা সমদর্শিনা, সকলের মধ্যে পরমাত্মা স্বরূপ সত্তা ভগবান রয়েছে। হ্যাঁ, ভগবান মহাপ্রভু ভগবান হয়েও জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। দেখুন, সবার মধ্যে যে পরমাত্মা স্বরূপ সত্তা আছেন, পা লেগে গেছে। আজ ভক্ত সত্তার গায়ে ভগবান সত্তার চরণ লেগেছে। তাই মহাপ্রভুর মনের মধ্যে উদয় হলো, আমি যদি ওকে প্রণাম করি তাহলে ওর অধঃপতন ঘটবে, ওকে আরো নিচ জনমে গ্রহণ করতে হবে, নিচ জনম পৌঁছাতে হবে। তাই মহাপ্রভু কি করলেন জানো? মস্তকে ললাটে হস্ত স্পর্শ করে ডেকে ডেকে বললেন, ও হে বাঘ, একটিবার কৃষ্ণ বলো, ও হে ব্যাঘ্র কৃষ্ণ বলো। মহাপ্রভুর বাক্য মেনে, আজ্ঞা মেনে ওই পশুর বাক্যে, ওই বাঘটি সেদিন
কৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন। শ্রবণ করলে বিস্মিত হয়ে যাবেন। আমরা সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাকলুকাত বলা হয়েছে। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। তাই না? যে আমাদের মধ্যে কত দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, অহংকার, দাম্ভিকতা, কত দূরত্ব, কত আমাদের মধ্যে কত ডিভাইডেশনের মনোভাব। সেখানে দাঁড়িয়ে যে বাঘ, মাংসটাই হচ্ছে একমাত্র মুখ্য আহার, আহার্য বস্তু মাংস। যেদিন থেকে মহাপ্রভুর চরণ দর্শন হয়েছিল, মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ বলেছিল, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো মাংস আহারই ওই বাঘ মাংস আহার করেনি। আর কখনো কোনোদিন মাংস ভক্ষণ আহার করেনি। সাত্বিক আহার করে জীবন অবসান করে মহাপ্রভুর নামামৃত সুধা পান করতে করতে দেহ ত্যাগ করেছিলেন। মহাপ্রভুর কত মহিমা, মহাপ্রভুর কত করুণা। স্বরূপকে বলছেন আমি বাক্যে বলে কৃষ্ণ বলালাম, আর এই বালক কৃষ্ণ বলছে না। স্বরূপ বলছে প্রভু দীক্ষা মন্ত্র কেউ কখনো উচ্চারণ করে না। এই বালক কখনো কোনোদিন কানেও শোনে না, মুখেও কিছু বলে না, ও কানা এবং বোবা। ও কখনো কোনোদিন এই বাক্য শোনেনি আর বলেনি। আজ কৃষ্ণ বলো এই কথাটা প্রথম শুনেছে, এজন্য গুরু বাক্য রূপে গ্রহণ করেছে। গুরু বাক্য তো যেখানে সেখানে বলতে হয় না, এজন্যই ও চুপ করে আছে। তুমি অন্য কিছু বলতে পারো। মহাপ্রভু বলছে যে ও তো অন্য কথাও বলতে পারে। স্বরূপ বলছেন প্রভুকে অন্য কিছু বলতে পারো, আদেশ করো তুমি, তাহলে নিশ্চয়ই বলবে। মহাপ্রভু তখন বলছেন ও হে বালক, তুমি অন্য কিছু বলো। বালক তখন মহাপ্রভুর কৃপায় উচ্চারণ করলেন, শ্রবণ করি। শ্রবশ কুবলয় মক্ষ্ণ রঞ্জন মুরাস মহেন্দ্র মনিদাম। বলছেন যে হরি বৃন্দাবনবাসীর নয়নের মণি, যে হরি বৃন্দাবনবাসীর প্রাণ সর্বস্ব, যে হরি শ্রীদাম বৃন্দাবন ব্রজ ললনাগণের কানের কুণ্ডল, হস্তের কঙ্কন, সেই ভগবান শ্রী হরির জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। যে বালক 7 বছর বয়স হয়ে গেছে, কখনো বাক্য উচ্চারণ করেনি, আজ মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর চরণ স্পর্শে চরণ পান করে এক বাক্যে শ্লোক উচ্চারণ করলেন। মহাপ্রভুর কত করুণা। 60,000 বছর ধরে তপস্যা করে বাল্মীকি মুনি মা নিষাদ, বাল্মীকি মুনি মা নিষাদ এই ছোট্ট শব্দটা উচ্চারণ করেছিলেন 60,000 বছর তপস্যা করে। আর তপস্যা নাই, সাধন নাই, ভজন নাই, শুধুমাত্র মহাপ্রভুর চরণ স্পর্শে সেন সেবানন্দের পুত্র পুরীদাস শ্লোক উচ্চারণ করে মহাপ্রভুর স্তব স্তুতি করলেন। মহাপ্রভুর কত করুণা। সেই করুণার যুগে কালে দাঁড়িয়ে চরম পরম করুণায় আমাদের অভিষিক্ত করেছেন। আসুন মহতি মহতি নামামৃত এই নামময় আয়োজনে প্রেমপূর্ণ নবরচিত বৃন্দাবন ধামে আমরা যারা সমবেত হয়েছি, মহাপ্রভুর সেই দানকে সাদরে গ্রহণ করি। একসাথেই আমরা গ্রহণ করি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় নাম প্রভুর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয়।